শান্তর শতক পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই শান্তকে যোগ্য সঙ্গী হিসেবেই তো সঙ্গ দিচ্ছেন মমিনুল হক। শুরুতেই দুই ব্যাটারকে হারানো টাইগারদের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক। শান্ত যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন দল যখন বিপদে অধিনায়ক হিসেবে শান্তর কি করা উচিত। প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথেই তো হাঁটছে টাইগাররা। গুঞ্জন থাকলে অভিষেক হয়নি এদিন তানজিদ হাসান তামিম অথবা অমিত হাসান কারোরই। টসে জিতে বাংলাদেশকে পাকিস্তান ব্যাটিং করতে পাঠালে টাইগারদের হয়ে এদিন ওপেন করতে নামেন সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। দুইজনই তো টেস্ট ফরম্যাটে বেশ পরীক্ষিত এবং প্রমাণিত, তাতেও সন্দেহ আছে কোথায়। আশা করা হচ্ছিল দলকে বল হাতে ভালো শুরু এনে দিবেন সাদমান এবং জয়, তবে স্থিতু হতে পারেননি দুজনের কেউই। দুইটি 4 হাঁকিয়ে 19 বলে 8 রানে থাকা মাহমুদুল হাসান জয়কে ফেরান পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি। জয় যখন সাজঘরে ফিরে যাচ্ছিলেন, টাইগারদের সংগ্রহ তখন কেবল 18 রান। দলীয় 31 রানে আবার সাজঘরে ফেরেন আরেক টাইগার ওপেনার সাদমান ইসলাম। 30 বলে 13 রানে থাকা সাদমান সাজঘরে ফেরেন হাসান আলীর করা বলে সালমান আলী আঘার হাতে ক্যাচ দিয়ে। এরপর ব্যাট হাতে শক্ত জুটি বাঁধেন মমিনুল হক এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 70 বলে দুই ব্যাটার নিজেদের 50 রানের পার্টনারশিপ পূরণ করে এগোতে থাকেন সামনের দিকে। দুইজনই অপরাজিত থাকেন লাঞ্চ বিরতি পর্যন্ত। আম্পায়াররা যখন লাঞ্চ বিরতির ঘোষণা দেন, তখন বাংলাদেশের স্কোরবোর্ড দাঁড়ায় 2 উইকেট হারিয়ে 101 রানে। লাঞ্চের পর দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত দেখা পান অর্ধশতকের, শান্তর মতোই অর্ধশতকের দেখা পান আরেক ব্যাটার মমিনুল হক নিজেও। শান্ত মমিনুল হক মিলে করতে থাকেন ব্যাটিং। দুইজনই যেন হয়ে দাঁড়ায় পাকিস্তান বোলারদের জন্য গোলার কাটার মতো। টেস্ট ক্রিকেটে শান্ত দেখান এদিন ব্যাট হাতে আগ্রাসী ভূমিকা। চা বিরতির আগেই শান্ত তুলে নেন নিজের শতক হাঁকিয়ে শান্ত জানান দেন অধিনায়কদের এভাবেই তো সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। শান্তর শতক এবং মমিনুল হকের সঙ্গ দেয়াটা, তবে চা বিরতির ঠিক আগ মুহূর্তেই তো সাজঘরে ফেরেন শান্ত। 130 বলে 101 রানে শান্ত ফিরলেও ততক্ষণে দলীয় রান 200 পার করেছে টাইগাররা। সব মিলিয়ে চা বিরতির পর পাকিস্তানের বিপক্ষে সুবিধাজনক স্থানে আছে টাইগাররা, তা তো বলাই যায়। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।